আচ্ছা, আমার কিছু ক্লায়েন্ট আছে যারা এসে অনেক সময় আমাকে বলে যে ম্যাম, হঠাৎ হঠাৎ করে শরীরে বিভিন্ন জায়গায় হঠাৎ 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 বিনা কারণেই ব্যথা হয়। আচ্ছা, বিনা কারণে ব্যথা হয় না, ব্যথাটা হওয়ার পেছনে যথেষ্ট কারণ আছে, আর সেটা হচ্ছে আপনার কোনো না কোনো আনরিজলভড মেন্টাল হেলথ প্রবলেম। একটু ইলাবোরেট করলে ব্যাপারটা আমার মনে হয় সুবিধা হবে। ধরুন যে সমস্ত লোক খুব অল্প বয়সে সংসারের দায়িত্ব নিয়েছে, ঠিক আছে, বা ধরুন অন্য কোনো গুরু দায়িত্ব তাদের কাঁধে আছে, দেখবেন এই সমস্ত লোকের কিন্তু স্পন্ডিলোসিসের সমস্যা আছে। যে সমস্ত লোকের ফাইন্যান্সিয়াল একটা সমস্যা আছে, বা তারা এই ব্যাপারটাকে নিয়ে প্রচন্ড রকম হয়তো ভাবনা চিন্তা করে, এই সমস্ত লোকের দেখবেন কোমরে ব্যথার একটা টেন্ডেন্সি রয়েছে। যে সমস্ত লোক বা যে সমস্ত মহিলা, মারা বিশেষ করে, মায়েদের এই প্রবলেমটা বেশি করে দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে মায়েরা যেহেতু কথা বলার সুযোগ পায় না, বা তাদেরকে কেউ শোনে না, বা তারা কথা বলা শুরু করলেই তাদেরকে থামিয়ে দেওয়া হয়, যে সমস্ত মায়েদের, সেই সমস্ত মায়েদেরও দেখতে পাওয়া যায় যে তারা কিন্তু থাইরয়েডের সমস্যায় ভীষণ রকম ভাবে ভোগে। তো আহ প্রত্যেকটা মেন্টাল হেলথ আর কি হচ্ছে রিজন আপনার ফিজিক্যাল হেলথ খারাপ হওয়ার পেছনে। আহ এক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে থট। আমরা তো থটটাকে কোনো রকম ভাবে কন্ট্রোল করতে পারি না, আর বেশিরভাগ ক্ষেত্রে এই থট গুলোই কিন্তু, নেগেটিভ থট গুলোই কিন্তু রিপিটেডলি আসতে থাকে, এবং আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে হ্যাম্পার করে, এবং এর ফলে কিন্তু অটো ইমিউন ডিজিজেস লাইক আর্থারিটিস বা অন্য যে কোনো কিছু কিন্তু, অটো ইমিউন ডিজিজ যেগুলো সেগুলো কিন্তু হয়। ঠিক আছে। আচ্ছা, ব্যাপারটাকে আরেকটু সোজা করে দিচ্ছি আপনাদের জন্য। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা কিন্তু হয়তো কোনো ক্রিপি ক্রাউলার্স, মানে আরশোলা দেখলে হয়তো আপনি খুব ভয় পান। ঠিক আছে। এবার আরশোলা দেখলে আপনার রিয়াকশনটা কি হয়? নয় আপনি প্রবল জোরে চেঁচান, আমি যেরকম টিকটিকি দেখে প্রবল প্রবল জোরে চিৎকার করি, মানে আমি বাড়ি থেকে এমন দৌড়ই যেন দ্যাটস মাই লাস্ট রান। ঠিক আছে। তো আহ অনেকে আছে আরশোলা দেখলে এরকম বিকট চিৎকার করে, বা একটা কন্টিওরিং হচ্ছে যে বাবারে, মানে একটা এই টাইপের ব্যাপার আসে। তো এর ফলে কি হচ্ছে, যে মাসেলস গুলো আমাদের রয়েছে সেই মাসেলস গুলো কনটিওর হয়ে যায়। ঠিক আছে। এবার এই মাসেলটা যখন কনটিওর হয়ে যাচ্ছে, এবং দীর্ঘদিন ধরে এই মাসেলটা কনটিওর হওয়ার ফলে এই মাসেলটা কি করছে, মাসেল টেনশনটা বোনেও যাচ্ছে, এবং বোন আফেক্টেড হচ্ছে। বোন কিন্তু এই টেনশনটা নিতে নিতে বোন ক্ষয়ে যায়, এবং আর্থারিটিস বা আদার অটো ইমিউন ডিজিজেস কিন্তু মানে দেখতে পাওয়া যায়। ধরুন আপনাকে একটা যদি এক্সাম্পল দিয়ে, আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলে আরো সোজা হবে। ধরুন আপনাকে আমি বললাম এক গ্লাস জল আপনি, বা একটা বোতল জল আপনি ধরে, এইভাবে ধরে আপনি দাঁড়িয়ে থাকুন। ঠিক আছে। ধরুন সাপোজ এটা আমার হাতে পেন রয়েছে, আপনি একটা বোতল ধরলেন, ধরে আপনি দাঁড়িয়ে রইলেন, আপনি 10 মিনিট দাঁড়িয়ে থাকতে পারবেন। আপনি জিম টিম যাই করুন না কেন, আপনি 10 মিনিট হয়তো পেনলেসলি দাঁড়িয়ে থাকতে পারবেন। এরপর আপনার পেন হতে শুরু করবে। তখন আপনি জিজ্ঞাসা করবেন যে আপনি কি জলের গ্লাসটা রাখতে পারি? তখন যদি আপনি জলের গ্লাসটা না রাখেন, এবং আপনাকে বলা হয় যে আপনি 2 ঘন্টা এই জলের গ্লাসটা এই সেম ভাবে, মানে ধরে আপনি দাঁড়িয়ে থাকুন, ঠিক আছে, হাতটাকে এরকম ভাবে স্ট্রেচ করে আপনি ধরে দাঁড়িয়ে থাকুন, এক্ষেত্রে যেটা হবে, সেক্ষেত্রে কিন্তু যেটা দেখা যাবে, আপনি কিন্তু 2 ঘন্টা ধরে ওইভাবে দাঁড়িয়ে থাকার ফলে 5-6 দিন ব্যথায় এত কাতরাবেন যে আপনি 5-6 দিনের জন্য কমপ্লিটলি কোলাপস করবেন। আপনি পারবেনই না অন্য কোনো কাজ করতে, হাতটা দিয়ে হাতের যন্ত্রণায় আপনি পারবেনই না। এরপর যদি ওই একই গ্লাস আপনাকে 24 ঘন্টা ধরে রাখতে বলা হয়, ঠিক আছে, আপনি কিন্তু কোলাপস করবেন ফর ইউর এন্টায়ার লাইফ। এটা হচ্ছে স্ট্রেস। ঠিক আছে। স্ট্রেস মাঝে মধ্যে নামিয়ে, ঘাট থেকে নামিয়ে রাখতে হয়, না হলে কিন্তু মানুষ কমপ্লিটলি কোলাপস করে। আজকালকার লোকজন অনেকেই আছে যারা বেশ ভালো রকম ভাবে সচেতন এই ব্যাপারটাতে। প্লাস ডাক্তাররাও অনেক সময় প্রেসক্রিপশনে লিখেই দেয় যে কাউন্সিলরের কাছে যান, সেখানে গিয়ে কাউন্সিলিং সেশনস নিন, কারণ আপনার ট্রিটমেন্টটা হতে হয়তো বেশ খানিকটা সময় লাগবে। তো আমার কাছে এরকম বেশ কয়েকজন ক্লায়েন্টস আছে যারা ডাক্তারের কাছেও যায়, প্লাস আমার কাছেও আসে। তো যারা বড়,
তারা তো ঠিক আছে, বুঝলাম যে তারা নিজেদের এই অসুবিধাটার জন্য একটা হেল্প কাউন্সিলরের কাছ থেকে, মেন্টাল হেলথ প্রফেশনালের কাছ থেকে নিতে পারবেন। কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য কিডস? আপনার বাচ্চার যে মেন্টাল হেলথ প্রবলেম হচ্ছে সেটা আপনি কি করে বুঝবেন? আমার মেয়ে যখন ছোট ছিল ও একদম সুইমিং করতে যেতে চাইতো না। আমি নিজে যেহেতু খুব ভালো সুইমার, তো আমার মনে হতো ও কেন পারবে না, আমি যদি পারি, আমি যদি শিখতে পারি, ও কেন পারবে না। কিন্তু ও সুইমিং ক্লাসে যাওয়ার আগে বমি করতো। ওর অ্যাংস্টের জন্য ওর এই ব্যাপারটা হতো। হ্যাঁ, তখন যেহেতু আমি মেন্টাল হেলথ নিয়ে কাজ করতাম না, আমি বুঝতে পারতাম না। কিছুদিন হয়তো ওই বাকি রুড মায়েদের মতনই না চলো চলো নিয়ে গেছি, কিন্তু তারপর ফাইনালি একটা জায়গায় এসে ব্যাপারটাকে থামিয়েছি, যে মনে হয়েছে যে না, এটা ওর জন্য নয়। কিন্তু ইনিশিয়ালি কিন্তু সেটা করিনি। তো কিন্তু অনেক বাচ্চার আছে যাদের কিন্তু এই অ্যাংজাইটি গুলো হয়। হয়তো কারোর দেখবেন সুইমিং ক্লাসে যাওয়ার আগে অ্যাংজাইটি হচ্ছে। অনেক বাচ্চা আছে স্কুল মানডেতে যেতেই চায় না, মানডেতে যাওয়ার আগে সে কাঁদছে, যাব না বলে ঘ্যান ঘ্যান করছে, ভমিটিং হচ্ছে, পেট ব্যথা বলে সে শুয়ে পড়ছে বা মাকে ক্লিং করে রয়েছে। এই জিনিসটা কিন্তু অনেক বাচ্চার হয়। খোঁজ নিয়ে দেখুন বা একটুখানি ভালো করে বাচ্চার সাথে কমিউনিকেট করে দেখুন ওর কোনোভাবে কোনো কারণে স্কুলে যাওয়ার জন্য কোনো মানডে অ্যাংজাইটি, সরি সানডে অ্যাংজাইটি হচ্ছে কিনা, বা কোনো সেপারেশন অ্যাংজাইটি হচ্ছে কিনা, মানে কোনো প্রকার অ্যাংজাইটি বাচ্চাটার হচ্ছে কিনা সেটা একটু বাচ্চাটার সাথে কমিউনিকেট করে দেখুন। হ্যাঁ, সবার পক্ষে যদি সেটা সম্ভব নাও হয়, বা আপনার বাচ্চা যদি একটু বড় হয়, ধরুন 13, 14, 15, সে হয়তো সেই অ্যাংজাইটিটা ডাইরেক্ট দেখাচ্ছে না, তা সে হয়তো আপনাকে বলছে না, ভমিট করছে না, পেট ব্যথা নিয়ে আপনার কাছে আসছে না, সেক্ষেত্রে আপনি কি করে বুঝবেন যে আপনার বাচ্চার অ্যাংজাইটি হচ্ছে? যদি আপনার বাচ্চা প্রচন্ড চেপে চেপে লেখে, এটা রিজন অ্যাংজাইটির। বা যদি ধরুন আপনার বাচ্চা যখন দাঁড়াচ্ছে, নর্মাল এইভাবে না দাঁড়িয়ে এইভাবে একটু ফিঙ্গার গুলোকে কন্টিওর করে দাঁড়াচ্ছে, বা একটা ফিঙ্গার বা দুটো ফিঙ্গার একটু কন্টিওর করে দাঁড়াচ্ছে, এটাও কিন্তু স্ট্রেস থেকেই হচ্ছে। বা সবসময় হয়তো ধরুন পাটাকে এরকম ভাবে তুলে রাখছে বাচ্চারা, ঠিক আছে, করে তো বাচ্চারা, তো এরকম যদি আপনি সাইন দেখতে পান, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চার মধ্যেও কিন্তু কোনো রকম কোনো অ্যাংজাইটি, স্ট্রেস, স্যাডনেস, যা কিছু হোক, কোনো না কোনো একটা মেন্টাল প্রবলেম আর কি কাজ করছে। সেক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে ইমিডিয়েটলি কোনো মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে বাচ্চাটাকে নিয়ে যান, এবং তারও কাউন্সিলিং সেশন দিয়ে এই জার্নিটা শুরু করুন। ঠিক আছে, নিজে যে ভুলটা করেছেন দেখবেন যেন আপনার বাচ্চাকে কোনোভাবে সেই সাফারটা করতে না হয়। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে subscribe my channel for 1:1 sessions, paid sessions. You can DM me.